আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন। আল্লাহ 50-60 বছর তিনি ওয়াজ শুনেছেন। আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন নাই। আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করো। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজামি সাহেব, আকাশের চাঁদ, ফাঁসির রশিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য। আল্লাহ মেহেরবানি করে এ কোরআনের রাস বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও। সেদিন না লামসর ওয়াজ করছি, প্রায় 20-50টা হুন্ডা দিয়ে নিল রে, কান্দি দিছি এই দৃশ্য দেখি। আমি তো এগুলো পছন্দ করি না। আমার পিএসকে বললাম এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লামা লুৎফুর রহমান সাহেব পাইবে। আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি নাই, কারণ উনি 60 বছর ওয়াজ করি করি এই ময়দান চাষাবাদ করছে। আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাকসামলো জায়গা, কিন্তু এই ফসলের কৃষক, চাষাবাদ, চাষকারী, আমাদের কলিজা ধন লুৎফুর রহমান সাহেব, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তাহলে মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ। ঠিক আছে যুবকেরা, ও কাতরে তোমরা দান করবা, ইসলামকে তোমরা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দাও, পড়ে আমিন। তো এই যে বলছিলাম, কারণ নেটে তো এগুলা নোট করবে। আমি যে বলছি বিষয়টা অন্য কইছিনি, কইন এ সা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি 33 মিনিট। আয় ইনশাল্লাহ আল্লাহ শেষ করাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মা উতিয়ালা কওমেন তোরো দেখুরু সাহুম বিসাকরে। আমি আসলাম এমন একটা কওমের কাছে জাহান্নামের এক সেক্টরে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরিল আমার দোস্তকে জাহান্নাম জান্নাত সব দেখাইয়া দাও। আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম। তারপরে রাখিব নিরাপদ, লেখা আছে না ডায়লগ, এটা কি রাখিব নিরাপদ। আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি, সভ্যতা শিখাই। আমি একটা জেলখানা আসলাম, আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে, পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে। এরপরে তারপরে কুল্লামা রাদাঘাত, যখন মাথাটা সেপটা করিয়া লাইরি আদা কামা কানাত, তারপরে আদাত কামা কানাত, আবার মাথায় ডারে ঠিক করিয়ালা। ফেরেশতারা এমবিবিএস ডাক্তার, ফেরেশতারা এফসিবিএস আছে, সিলাই মিলে করি মাথাটা ঠিক করে। এবার ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ ইয়ান হাদিসে না ইয়ান আয় কইতে আছে, আবার মারে সেপটা। এইভাবে লা ইউফাত্তারু আনহুম আয় লা ইয়াফতারু আনহুম, এইভাবে ফেরেশতারা মাথা সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে, আর মতো করি গো সেপটা করে, এমনিতে সেপটা করে, বালা করে, সেপটা করে, বালা করে। আয় চোখের আনি সাইদি কইলাম জিব্রাইল রে, ফকালা মা হাউলা ইয়া জিব্রাইল, ক্বালা হাউলা আল্লাযিনা তাতাসাকালু রুসুহুম তাতাসাকালু রুউসাহুম আনিস সালাতিল মাকতুবাতে। ও জিব্রাইল, এগুন কনফার্টের লোক লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে, জাহান্নামের এই জেলখানা। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার পার্টির লোক। তারা কি অন্যায় করছে? তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা, এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি 2 চোখে দেখে আসছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন, নামাজ পড়বেন নি। পর্দার আম্মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়িনা শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছেন, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা।
আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলা দেখাই পারলাই, আর কাউকে আল্লাহ দেখায় না, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বা তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কখন আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কর না কোদের বিয়ে করে গেলে প্রশ্ন জবাবটা দিতে পারিনো বুঝতি। তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইব। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরিয়া নি তোরে দিয়ে যাব। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়া গল লগে, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাত শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে পোলারে মাইয়া ইয়েন্দি ধরে টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয়, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাক মারম তোমারে। তুই গানটারে এইভাবে ফাল্টা এইভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। ইনশাল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বা, পড়বা তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে কয় নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবী বলছেন নবীজি আসলেন আরো একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি পরানো। ইয়াসরিহুনা কামা তাসতাউল ইবিল ওয়ান নাম, উট আর গরু ছাগলে যেভাবে ফাঁতর খায়, এগুলা লেংটি ফিন্দি ফিন্দি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাঁতর গুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ, বিষের ফল খায়। দারি জাক্কুম ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্র গুলা। ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাঁতর আছে, এ আগুনের ফাঁতর, এগুলা খায়। কলা নবীজি বললেন, মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইলেরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে আপনারা লেংডি হিন্দে রাখবো, লেংডি ওই হিন্দি আছে দে কিতে একটা, এইটা হিন্দে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার ফ্যান ন, আন্ডার ফ্যান তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছিল লেংডি হিন্দিতে বলে গামছা একখান কিনি বা লুঙ্গি ওগা কিনি হোলান হাত জন হলে হাত টুকরা বানাই, এই লেংডি শরীফ হিন্দে দিত বুঝতি। ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবা বড় গোতাই, বুঝছ? এইভাবে লেংটি হিন্দে রাখবো, এই লেংটি হিন্দাই এইভাবে আপনি খাইবেন। আরো রেওয়ায়তে আছে লেংটির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব, কামড় দিলে এগুলো টক্কাতে মাগু মা মা মা, এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি। আর তোর জাহান্নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবিনি। এসা হিসাব কর, আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি
বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, বুঝছি। আমি কইলাম নবীজি জাহান্নামের দাঁতের এই সম্পর্কটা ওহুদ পাহাড়ের সাথে দিচ্ছেন কেন? দেখি আমি ওহুদ পাহাড়টা মাফি, অনলাইনে ওহুদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝছি। তো 6 মাইল হজে যারা গেছে তারা দেখছে সচক্ষে, গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয়, এবার ইঞ্চি করি গেলাই দাঁত অজ্ঞা, তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে ওহুদ পাহাড় সমান। তাইলে জাহান্নামীর একটা দাঁত ধর যদি ওহুদ পাহাড় হয়, তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাইলে 3টে ওহুদ পাহাড়। কয়টা ওহুদ পাহাড়? 3টে ওহুদ পাহাড়ে কত হয়? 318 মাইল। তাইলে জাহান্নামীর দাঁত হইব কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায়, আল্লাহ যদি মাফ করে হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো কথা কয় না রে, 1134 মাইল। তোকে আফসারি গা কত রে? 1134 মাইল হয়ে যাব হাতে। তাইলে এই দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এটা তো 8 ফুটের কম নয়, হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব, ঠিক রে? এবার আয় এই দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হইব এতের ফাঁস। কথা কয় না? এবার আয় হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কদ্দুর রে? ধর 5 ইঞ্চি। ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তো শরম লাগে কেন? আর ল্যাবরেটরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছো তুই যে খোদবাতে এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনি, তোর টুনটুনিটা কত হইব? 18 90 মাইল। ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোট হইব? এটা 27 মাইল। কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাল্য বাইর কথা হনো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতিন। আয় হায়, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাহলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল। আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ 5 ইঞ্চি ইজ্ঞার মধ্যে, 5 ইঞ্চি তো আম গাছে উঠলে থাকে না, এ সময় এদুরা থাকে। এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমবের কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমবার বাসা, তুই আমহারসের হিমবা তোরা এত বড় লাল লাউয়া হিমবা, তোরা লক্ষ্মী হইরা কস। আরা লাক্সিমনেরা কই লা হিমবা, তোরা কস লাইয়া। তোরা কি কস? আই শিখিয়ে নিছি তোকে কথা। তোরা বগুলিরে কস কিতা? বাহর নি কয় কালা গাছেতে বগুলি খাই দে আমরা, কাঞ্জাল। কাঞ্জাল আই শিখিয়ে নিছি। লক্ষ্মীপুর শহরিটারে ক কাঞ্জাল। কিতা ক? এটা কিন্তু সেক্সের খানা, হালাচ্ছা খাইস। এটা খাইলে ভাবি খুশি হইব। তোর ঘুমাই জানি জোরে কা ঘুমাই জানি। নবীর হাদিস দিয়ে আয় কই, তুই তো আর বেদ্য হুজুর কবি। আর তো এটি কইতে আর কোনো শরম লাগতেছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি, তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি, আই শুক্রিয়া। তোরা আরে কমেডি ক, বেদ্য হুজুর ক, খারাপ ক, তুই তোর ঠাসায় কহ বই নবীজিরে জাদুকর কইছে, হাগল কইছে, প্রতারক কইছে, সিটিং কইছে, জিনে ধরছে, ভূতে ধরছে, কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে নি। নবীর কি নবুয়তি গেছেনি? তুই আরে ঠাসায় কহ বই, তুই আরে ঠাসায় কহ বই। আয় এত কিছু তোর দিকে চাইবার টাইম নাই। আই এম দা হকার অফ আল্লাহ জাল্লা শানু। আমি কার হকার? উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায়। হকারে একটা মাল বেচলাই, ও
কত রকমের হাতে স্টাইল করে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে। ওই বোতলটা দেন। হ্যাঁ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান। আমরা বারবার আসবো না যমুর সিনেমা হলের সামনে, শুধু একটা বার এসেছি কোম্পানির ফাসারের স্বার্থে। 200 টাকা একটা ফাইল খাবেন, ভাবি খুশি হয়ে যাবে, যৌবনত্ব আবার ফিরে পাবেন, বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে। 200 টাকা আর আসবো না, লাস্ট চান্স। জানাতে টেয়া তুই গেছে, টাকা রেডি দিয়ে এলা বুড়িগারা মুখ বান্ধি কর দেন, আরো এক বোতল ভরি দেন। কোম্পানির হকারের শরম আসেনি? শরম আছে? আল্লাহ তো আরে এটার হকার হিসাবে নিয়োগ দিছে, তুই আরে শরম দেখো না, আত্ম শরম লাগে না, তুই আরে লাগাই দিলে কি হয়েছে? হামিদ ভাই যদি আরে থোক এমনি যদি শরম লাগায়, আঙ্গুলের দিকে রাখছি তোর আমার মায়ের থোক যদি এবার শরম লাগাই দেয়, আর লাগবে না শরম? আচ্ছা বেশরম্যা, আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে। আল্লাহ নিজেও কয়, আল্লাহ নিজে কয় আরো শরম নাই, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ কয় নিজেও বেশরম্যা। কাফেররা আল্লাহ নবীরে শরম দিত, উম্মা আল্লাহকে ইচ্ছে বেয়াদব, নাউজুবিল্লাহ। আল্লাহ এটি কিতা কয়, মশা মাছির কথা কয়, হোলামাইয়া কিচ্ছা কয়, বিয়ের কথা কয়, হায়েজের কথা কয়, উম্মা কেন গো জাদু, এটি বুঝি কথা, মোহাম্মদের এটা বুঝি আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কয় মশা দি, উন দি, মাছি দি, আরো ছোট ছোট জিনিস ওয়াজ করত, আর শরম নাই, আর শরম। আমি জানি দিছি আপনি কোন লাগছে সিটিকে কত টিকে রে দে মার 500 টাকা এমনি মার, আর শরম নাই, মার এটা এমনি দি মার, ঘুমতে উঠা আরে ঘুমতে লাগছে বুড়ি গায়ে উঠতেছে মার, আর শরম নাই কই মারি দিচ্ছা, এটা তুই আরে স্টাইল দিয়ে আসছা। অর্ধেক পার্সেন্ট তোরা ঘুম যাচ্ছের, তো তোকে কেমনে লেকচার দাও? আল্লাহ তুমি সাহায্য করো। দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে? ক মাইল লম্বা? 27 মাইল। ক মাইল? এটার লম্বা হয়েছে 90 মাইল। মোটা কত রয়েছে? 87 আর 48। তো 87 আর 48 কত হয়? হ্যাঁ কত রে? না ৭৭ হইতো না। 87 আর 48 কত? হ্যাঁ কত মাইল? 75। কত মাইল? তাহলে তুই আম গাছ ঈশ্বর দে দেখ, এই যে লাড়া দিছ তাম হিমবার বাসা লাইয়ারা যুক্তি করে মিনটা জেনটা রেন্টা টিপা এতের কামড়া, এগুলো দেখবি আরো তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে, এরা কামড়াইতো না। ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছি, এগুলো তো এখানে ডিউটি করে ক্যান্টনমেন্ট, আসলে এগুলো তোর কামড়াইতো না, এগুলো তোর দল লাগাইবো। ওই নিচে তুই আয় তুই টান দিছ, হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গিগুলি গোঁসগুলি গেছে, ডাগার মধ্যে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকিতে আছে তোর সোনার বাংলা। হেতে এত বড় দেহ 1136 মাইলের দেহর কোন আন্তে কামড় দিতেছে না, হাতে ঠিক তোর টুনটুনির আগাড়ার মধ্যে। দেখ কোন জায়গা কামড় দিলে তোরা পাগল করেই লেতে আল্লাহ তারে কি এলেমটা দিছে। তুই দেখছ আমেল ডাইলে দলি লটকিয়া না আমদার আছে তোরে দিছে, আর কামড়টা তুই আনবি এ হাত আমের হাত ছাড়ি দি এটা তোর ডলা দিবি, এ ঠাস করে আসল মা হরি তোর দানা সরব। তাহলে এই কথাটা কেন বলছি? জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোড়া হয় আর এত লম্বা হয়, লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাখশো মার হইব, লালমাই যাইব। এক ফেরেস্তা যদি কটা 1 মাইল ধরি চেঁচি, যদি জো বাইডেনের হতায় যদি কই রে মালিক ফেরেস্তা ভাই ওই তুই 1 মাইল শেষ, কষ্টটা কত! তোরা তো মনে করছো এটা হাসি হাসি কইয়ের, এটা বোধ হাসির কথা, তোর ফিলিংসটা কথা। ফিলিংসটা কি হইব স্যার? ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার, পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। হামিদের গুঁসাই কোবাইলে এতে 42-এর ওর এতে ঘুমায় নাই। মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময়, মানে হিতে 1.5 বার মরে গেছে, এল্লা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি, ঠিক নেই কথা লগে আঙুর লই ছোড়ে। এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে, তাদের প্রসব যন্ত্রণা কত? 57 ডেল।
ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার। কি মিটার? কথা কও। তুই নেটে সার্চ দাসটা ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার। তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব, লজ্জাস্থানে যখন তোরে ফিডাটা দিব। তোর দেহের সালাসাতু মাসিরাতিন, আমার নবী তো মিথ্যা বলে না। নবীজি বলছে জাহান্নামীদেরকে জিলদুহুম সালাসাতু মাসিরাতিন, তাদের চামড়া হবে 48 মাইল, 3 দিনের পথের দূরত্ব। যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি, আর অনেক 3 দিন যদি ধরি, 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব, 8000 মাইলের বেশ। তাইলে যদি আল্লাহ যদি না আফসারিরে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন, হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিবাই চলিয়েছে, এতে ক্যালাস করিবি বেনুষ্য সিটিংয়ে আমার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্যালাস করছে। তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো গুণে 7 গুণে 16 144,000 মাইল সামরাইটা লম্ব করি এতেরে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আতুরাদি মা এতের টুনটুনের মাঝে মারো বাড়ি। কত লম্বা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কত লক্ষ মাইল। এতেরে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর উপায় আছে? নবীর হাদিস এগুলা খেলাল্লাই বলছে। আল্লাহ নবী কি ওয়াজিরি এমনি করে গেছে, আমরা মনে করতেছেন হুজুর ইডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাসু জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদিন। আর রাওয়াহু মুসলিম মারি দিছেন, আর রাওয়াহুল বুখারী কই মারি দিছেন, রাওয়াহু আহমদ কই মারি দিছেন। আপনি এটার মিস্টেরিয়াস বেটার ফ্ল্যাশ ক্যামেরা দি কলমের ক্যামেরা দিয়ে কি চাইছেননি? এটা লোড কত, আমার নবীর কথার লোড কত, লোড কত, লোড কত। জাহান্নামীর কো বয়ান আপনারা শোনেন, হাদিসগুলোর লোড অ্যাকশনটা কি শুনেন, অ্যাকশনটা কি হৃদয়ঙ্গম করেন, এইটা করিবার আপনারা বুঝে দিয়ে। এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরলাম, তাইলে 8 ইঞ্চিরে 18 দিয়ে গুণ দিলে 144 মাইল ফেস। তাইলে ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু। ও নবী, সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন? যেদিন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, অং সান সুচি, কিং জম এদের গালার আলাই। কে কয়? কে কয়? ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু, যেদিন আর ফেরেশতারা এদের রূহ নিবার সময় মারব, উজুহাহুম তাদের ফেসে, ও আদবারাহুম ফেশনে। দুবুর মানে ফাঁসার টিয়া আছে না, টিয়া টিয়া দিতে আসছে সেনাবাহিনীরা মারে দে, কিনলে মারে। তো উঠতে হইতে তো কিনা নরম অংশ উঠতে ন তোর আন্ডা লেফি যাবি, তো এন্ন হইতে ন তুই কিরবি, তুই খালি গড়াবি। এইটা কোরআন থেকে নিচে মাগো যে হেমাতি মারে গো, কথা কয় না, তো অটো সিস্টেম খাড়াই থাকবি। এই আল্লাহ কইতে আছে নবী, সেদিনের অবস্থাটা কি হইব? আয়াতের ডং কিরকম দেখছেন নি? এদিকে চান না রে ভাই, আলেমেরা একটু হাত দিকে পিক আপ মারেন না, ওইগুলো হিজুর গুলো মারো রে, ঘুম যা রে, মোবাইল মারো রে, ওই হাতে ঘুম যা, হাতে মোবাইল টিপের মার, একটু ব্যাটকানি দে, তো করে আয় একদিন কইছি আর কোনো স্মরণ নাই, আয় কোনো কমান্ড মানি না, আয় যেন কই এমন চললে আয় খুশি, আয় স্বাধীনতা 100% ভোগ করি। আমিন গো। কোরআনের মজমা, আল্লাহু আকবার, কোরআনের লেকচার মন প্রাণ দিয়ে শোন। বলা যায় না কোন কথাটার অ্যাকশনে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আমি চেষ্টা করতেছি, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমিন গো। আমি তো প্রান্ত করে চেষ্টা করি, কলিজাটা ছিদ্র হয়ে গেছে আমার। দেখবি যে কিছুদিন পর থেকে আমি হাড় শেষ, কিডনি শেষ, শিখিল, বুঝিল, অ্যাকশন শিখিল, কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল, ইমোশনাল অ্যাকশনটা, বডি ল্যাঙ্গুয়েজটা দেখ। কোরআন কি মধু, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের সফটওয়্যার লাড়সাড় শুরু করে, কম্পন মারে, কম্পন, এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে। আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি, আরেক মোবাইলে হাতে এমনি কর দে শেয়ার এটে আয় খাইয়ে আয় ওয়াজ করবো, তোর এখানে কম্পন শুরু হইতে হইব।
এইভাবে কাঁফি শুরু হইতে হবে। আল্লাহু আকবার, কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে, কেমন জাদুময় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, কেমন মোহিত করে ছাড়ে। এইভাবে অ্যাকশন লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে। পড়ে আমিন, লিল্লাহে তাকবীর। তাইলে এ যদি ফেস আফসারির কদ্দুর হয় 8 ইঞ্চি হইলে কত, আমি মাফি চাইছি ফিতা ধরি 8 ইঞ্চি, তাহলে 144 মাইল হাতের বেশ। গালের চামড়া কদ্দুর আছে 48 মাইল, কদ্দুর ও 3 দিনের পথে 48 মাইল। তাহলে 48 মাইলে কানে গালে ফেরেশতারা সোবারটা দিলে, এই নাকে ঘুষি দিলে তো বেহুশ হয়ে যায়, সাথে সাথে বেহুশ। তাহলে কত জোরে কত ডেলে তুই ফ্রিকুয়েন্সিতে ব্যর্থাটা তুই বেহুশ হয়ে যাবি। আবার মারবো তোর ফাঁসার মধ্যে। হযরত জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের তাকে মারটা চাইম, আর আমরা মেড ইন জান্নাতে বাইরে রে বহুত রংবাজি করছিলি তো। ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে সারাবান তহুরা খাইব, এটার লগে পাখির বুনা করা গোশত খাইব। আসলি মদ খাই না করে প্রশ্ন করিস, যদি তো নেশা কর বলে রে মদ খাস দিয়ে কিতা লাগে, ওইটা জাঁজ তো একটু শুকনা ভাজি করা গরুর গোশত হলে টেস্ট লাগে, তাহলে একটু মদের চুমুক মারি হুজুর, আর একটু বুনা করা গোশতে কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে বানাইছে, লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহু, তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোশত। তোরা এভাবে খাইবি, আর তা করে ফাঁসার মধ্যে আর নাকাড়া লাগবে, চিচ্ছিরে রক্ত ছুঁড়াইব। কে কয় আতকল বাইর মতো দেয়া, কে কয় রাইফেলের মতো আতকল আতিটা কি ইচ্ছতি রে, তোরা আতিটা আল্লাহ বিয়া করছি রে, এটা সিটিং সোজা কর, ওই বুড়িয়া জানো সোজা, ওই বুড়িয়া সোজা, ও ডানার রোগ গুলি এলাই মারে অনসিতা ইয়েন আতিটা রানের ইয়েন কিতা করে আতকল তোর আত জাগাত রাখতেন নয়। কে কয় আর জোরে ও মারে মা। 1 ঘন্টা লেকচার দিতেছি হুইসের কিনার সময় মাল বুঝি নে। এরপরে আয় চোখের আয়তন 1 ইঞ্চি যদি চকিক গেলে ধরস তো চকিক গা কত রেব 18 মাইল। কয় মাইল? 18 মাইল। চোখে অল্প কত দুল হইলে পাগল হয়েছে আজকে ব্যথা। তাহলে 18 মাইলের ব্যথাটা কত ভয়াবহ হতে পারে, কথা ঠিক কিনা? কপালের আয়তন 2 ইঞ্চি দিচ্ছি এমনি পাশ চোড়াটা, তাহলে 36 মাইল হইব কোয়াল। তাইলে এই সিস্টেমে বারাকাল্লাহ। জি, আমার প্রিয় ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাই জ্যামে ছিলেন, আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন, আল্লাহ তোমার শুকরিয়া। মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাল্লাহ, আমিন কর, বলে যা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপর আসে নাকের আয়তন, এটা বলছি, গালের আয়তন, ঠোঁটের আয়তন। তোর ঠোঁট কদ্দুর আছে ধর, এ মাথা 2 ইঞ্চি দিচ্ছি। কয় ইঞ্চি? 2 ইঞ্চি হলে কদ্দুর হবে তোর ঠোঁট? 36 মাইল। কয় মাইল? এবার ঠোঁটের যে প্রস্থ, ধর প্রস্থ দিলাম 3 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ, তাইলে কত হয়? 6 মাইল। কয় মাইল? তাহলে 6 মাইল যদি তোর ঠোঁটে এনে ঘুষাটা দেয় ফেরেশতারা, ডোনাল্ড ট্রাম্পের যখন ঘুষাটা দিব, এতে 6 মাইল ঠোঁটিটা কত মোড়া ওই হলি যাবে। আর কমলারে বেল করছে, কমলা, ঠিক কিনা? আর হোর বাড়ির টুনটুনিটা কত মাইল? এটা তো 90 মাইল। দেখতে এটা লটকের কেমনে, আবার ইয়েন্দি ফেরেশতারা ইয়েন্দি ঘুষাবো, হিন্দি আবার এটা লম্বা করে তাইও এনে বাড়িও দিবে। মায়ের কোনো শেষ নাই, লা হেসাব, মায়ের কোনো শেষ নাই এতে। এরপরে ফায়ের ফাতার দৈর্ঘ্য, তুই যে ফাও 6 ইঞ্চি ধরলাম, আমি মারছি 8টা, মাফি চাইতে 6 ইঞ্চি 108 মাইল। এরপরে ফায়ের গিরা ধরলাম, গিরাইকা মোটা গিরাইকা আছে না, 2 ইঞ্চি ধরছি, মাগো ওইটা 36 মাইল হইব। গিরাইকের মাঝে কত বাড়ি গেলে অবস্থাটা কি হবে, বেহসে যোগ্য মানুষ। তারপরে ফায়ের নালার দৈর্ঘ্য, আর এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি কয় ইঞ্চি রে? 12 ইঞ্চি ধরছি। হামিদ বেজে যাচ্ছে বাজছে শেয়ারের মধ্যে বাড়ি খায় নালাটার এনে মাগো বড় কইলা বান্ধি, তুই আরে তো মারিয়ে লাইছ, তুই শেয়ারিটা কিনলে লাইয়ানোর দরকার এলা তোর মা তোরে খাইছে নিলে, কুমা তোর কি ফুটতে হয়েছে না, আর তুই তার মারিয়ে লাইছ। হামিদ বেরিয়ে দিয়ে হানি ডালি সোজা করব, শুধু নালার মধ্যে কি খাইছে? ওগা বাড়ি খাইছে। তাহলে 12 ইঞ্চি যদি আফসারি নালা হয়, তাহলে এটা যদি জাহান্নামে যায় 216 মাইল। আল্লামা হযরত মেসি নালাটা কত লম্বা হইব? রোনালদিনহোর এমনি দিয়ে হাতে হিসেব দিয়ে ট্যাঙ্ক দিয়ে গোল দিছে। বল লিডারে দেখছ তুই কেন এমনি দিয়ে আনি হান্নে
হেতের না লাইগা দেখছি যে আতুনো লম্বা আতুনো তাইলে ফেরেশতারা 216 মাইল মেসির নালাড়ার মধ্যে জানেন লাড়িটা দি এনে গিরা গারা মাগো 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 মা কে কয় আচ্ছা আচ্ছা এই কথা কয় কে ওয়াহুম ইয়াস্তারিগুন তারা চিৎকার দিব রে কে কয় তুই হাদিস শিক্ষা নবীর রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ তুই নবীর হাদিসটারে টসলাইট মারিসা নবীর হাদিসের গুরুত্ব মিস্টেরিয়াস ম্যাটারের পাওয়ার কত ভয়াবহ আল্লাহু আকবার হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা রসুলপুরের জমিন থেকে সালাম পৌঁছাচ্ছি আপনি কিভাবে আমাদেরকে এই প্রযুক্তিময় ওয়াজ আপনি আমাদেরকে প্রেজেন্ট করছেন আপনাকে ফেলে সরাসরি যদি আপনার ক্লাস পাইতাম নবীও খুশি হইয়া যাইতাম নবীও সে মজা তো আর আমরা পাই না আমাদের আলেমদেরকে আল্লাহ যাতে এমন মজা দিয়া দেয় আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কথাগুলা উম্মাহকে প্রেজেন্ট করতে পারি তাদের মন মননে যাতে প্রস্ফুটিত করে গেঁথে দিতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আইডি যে বই বই আর ল্যাবরেটরি পরীক্ষা করছি যে ডাক্তারেরা ল্যাবরেটরি গুমু পরীক্ষা করে না মুতে কিতা কদ্দুর আছে আগার মধ্যে কিতা কিতা কদ্দুর আছে আয় হাদিস শিক্ষা চট্টিক গেরে এমনি এমনি দি সিস্টেম করলাম তারপরে মুখের ছিদ্র 1 ইঞ্চি দেখছি তুই আগ করালে 1 ইঞ্চি ডোনাল্ড ট্রাম্পের এটা বলতো বেশি হইব কমলারে ফেল করবো ও বুড়িকা না আছে না আছে বল নাই তো না আছে আরোগ্যকে জো বাইডেনে হাতে হাতে দিছে হাতে একদিন সিদ্ধি উড়ি হাতে ঠাস ঠাস করে হাত বার হয়েছে বুড়া মানুষ তো আল্লাহ কর ও নবীও এতে 30 বার আত্মহত্যা করতে গেছে আয়াতের বাসা ছিলাম এই জো বাইডেনের আমি বাসায় তাম পৃথিবীর ক্ষমতাটা আমি তারাতে উড়ে দিছি দেখছেন নি দুঃখ কার কাছে কই আঙ্গ ইয়ানো ইসে করবো আর নবুরবো গাটলার মধ্যে ফাতিল দিতে যায় কিচ্ছা কয় হারে বোট এই আয় আরমান্নারে ইটালি হাঁটাছি বারবার জায়গা কদুর হাইছিলাম জোনাকি সিনেমা হলের ইয়ানো 30 লাখ টাকা বেশি এত ইটালি হাঁটাছি এত গ্রিন কার্ড হাই ফিলিপাইনি মাইয়া বিয়া করতো হাতের ফাঁসা মোটা হয়েছে আল্লাহ হাতের বলের মধ্যে আল্লাহ হাতের কলজা হানিসালি করো কার কাছে কই এর দুঃখ যদি মানুষের মতো আল্লাহ এভাবে প্রেজেন্ট করতো আল্লাহ তো এগুলো থেকে মুনাজ্জাত বুঝে ফেললে করতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি গো লাকানুত গো লাকানুত আল্লাহ কয় বান্দা জো বাইডেন তার প্রভুর ব্যাপারে তার রবের ব্যাপারে কেমন অকৃতজ্ঞ কে কয় দেখছ আয়াতটার ঢং কেমন সুবহানাল্লাহ কসা বেটা আরো একটা আয়াত এচ্ছা যে ইচ্ছা তোকে হেদায়তুল্লাহর বুয়ার খুকিন্নার বউ গাঙ্গের ইয়ানো দেখছা মাঝে আর কয় হ্যাঁ বোন আমেরিকা যাবে আয়াতের টেয়া দিছি স্বর্ণের আর নেকলেস বাপের স্মৃতি বাপ করে গেছে বুঝতো 10 বছর আয়াতের আমেরিকা হাঁটাছি এতে ফ্লোরিডাতে আছে গো 2,80,000 টাকা হারান বেচছে আর ডার্লিংয়েরা প্রেমিকেরা আংটি গুন দিছে এই লক্ষ্মীপুর সরকারি কলেজ হইবার সময় আংটি গুন বেচছি বিয়ের শাড়ি আছিল 80,000 টাকা ইয়া নাই বেচছি জায়গা বেচছি বেশি হাতে আমেরিকার সিটিজেনশিপ আনছি আর হাতে জার্মানি বিয়ে করতে হাঁটে আল্লাহ হাতের বলের মধ্যে হানি ছেলি আল্লাহ হাতের সিরিপুরের ট্যাবলেট খাবা দেখ তে কিচ্ছু আসিল না তে মোড় হয়েছে আল্লাহ কোন স্টাইলে কয় খালাকনাল ইনসান আমি নতফা হ্যাঁ ফাইজা হুয়া ওহো খাসিমুম মুবিন গো খাসিমুম মুবিন যদি আল্লাহ এই স্টাইলে আমাদের মতো হইলে নাউজুবিল্লাহ তিনি তো মুনাজ্জা বুঝে ফেললে বলিয়ে আল্লাহ কি স্টাইলে কথাটা কয় ও খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আমি আমার বান্দারে সামান্য নাফাক পানি থেকে বানাইছি বানাই এই 10 তলা বিল্ডিং ঢাকার কাগজের মধ্যে ইঞ্জিনিয়াররা আর্ট করে এত বড় পেপার একটা বুক লাগে একটা বই ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে আঁকে আর আই হাতের বীর্যের মধ্যে আঁকাইছি আফসারি ইন্দি সব হইব গল হইব চুল হইব এরপরে হেতের বাপের ফেসাবের রাস্তা দিয়ে বার করছি আস্তার দুর্মুচ্ছা গন্ধ মায়ের ফেসাবের রাস্তা দিয়ে নিয়ে মিনসের রক্ত খাবাই খবিসা গন্ধ হেতের হামাই মাসনুন আই হাতের কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছি রাডার বানাইছি পাইলট বানাইছি ওমা মা হেতের জো বাইডেন বানাইছি কার কাছে কইতাম হেতে নাই ডোনাল্ড ট্রাম্পে বানাইছে ট্রাম্পে হেতে ব্যারাক ওবামা হিতি অং সাং সুসি
আয় বাগলা হার আলাইম তো কথা কো আয় জোরে কো আয় আয় জানি বিদ্যুৎ আওয়াজ দিবেছে আয় হেতে বাগলা হার আলাইম তো তো কে কর কাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ও নবী জিজ্ঞাসা জো বাইডেন রে জিজ্ঞা যেদিন আই হাতেরে গুছাই না খাড়া আলাইম ফাঁসা গালা হাড়া আলাইম কেচ্ছেটা লাগবো আয়াতটা দেখছেন নি স্টাইলটা কেমন কেচ্ছেটা লাগবো কথা কসা কি রে কেচ্ছেটা লাগবো আর মত কেচ্ছেটা লাগবো ফায়ে মুফাসিয়া যদি দরস অর্থটা আরেক রকম হইব ফায়ে তাকিবিয়া যদি দরস আরেক রকম হইব ফাকাইফা নোট অফ ইন্টারগেশন যদি দরস আরেক রকম হইব ফাকাইফা যদি ইস্তেফহামে তাওয়াব্বিকিয়া দরস তাওয়াব্বিকিয়া দরস থ্রেড মার্কা দরস ও নবী কেচ্ছা লাগবে এত না খাড়াইলে দেখছ তুই কোরআন কি সুন্দর ভিডিও তোরে দেখায় আল্লাহু আকবার দিতি না আবার ক বসি না কোরআন তোরে ভিডিও দেখায় তুই তো মনে করছো এখানে হরফ লেখা আমি তো এটার ভিডিও স্টাইলে দেখি আমার মাওলা এটার ভিডিও করে দেখাইতেছে টিকটক ভিডিও রিলস ভিডিওর মতো শর্ট ভিডিও সুবহানাল্লাহ কও এ জাহান্নামী ভিডিও সব আমি মাফিয়ে এলেছি ওইসা ফেইন মাপার যন্ত্রের নাম ডলরোমিটার ফেইনের একক ডেল ডিই ডবল এল রাওয়াহুল ইন্টারনেট শরীফ রাওয়াহুল কথা কসা রাওয়াহুল গুগল শরীফ রাওয়াহুল বুড়িয়া পিকআপ দিও এগুলো আধুনিক যুগের ওয়াজ কইতে হইব বুড়িয়া রাওয়াহুল গুগল শরীফ তইলে তোর টুনটুনিটা 90 মাইল হইলে তারপরে 48 মাইলের লগে এমনি আছে 75 মাইল যদি এটা মোড়া হয় হেমারটাকে ইচ্ছে হইব এটা অনুসারে হেমার লোয়ারা যে ইচ্ছা সেটা আগের জাহাজ কাটা হেমার দেখছ থেকে ইচ্ছা ইয়েন্দি রড সোজা করে দে ফদ্দার বাজারে হেই হেমার আর হেই হেমারের পার্থক্য আছে তাইলে হেমারটাকে ইচ্ছা কত ফ্রিকুয়েন্সি লই কত ভোল্টেজে তোরে পাইটা দিব ওরে কথা কয় না আর কত জোরে এ মুখের হেরাই দেব 27 মাইল মড্ডা স্কয়ার মা ওয়াও ও ওয়াও কথা দেখবি ইন্দোনেশিয়ার বাংডুমে আগ্নেয়গিরি দেখছি হেরা কত মোড়া 5 মাইল হইতে পাহাড়িটা রইল হেরা 5 মাইল স্কয়ার আগুন ওড়ে ঠিক নেই ভাই সাহেব এতারা তো কইব আমি বোধ বালিতে মাস্তি করতাম গেছি হ্যাঁ ভাই আজ 2 মিনিট চাইছি আর সাইবার জায়গা নাই সব ল্যাংডা আমারও কই এনি নিট কইছি ম্যাডাম নো নিট দিস ইজ ফর স্টোর ফর হেভেন বালি 12,000 উর নো নিট চালা এমনি উত্তরছে মেসেজ করে মেসেজ এখন না চিজ বাড়িয়ে মাস্তে এখন রেস শোনা লাগাও আর জোরে তোলে দুনিয়ার অগ্নিগিরিতে এই প্রচন্ড যদি হয় আগুন 100 মাইল পর্যন্ত আগুনের এয়াটা যায় আর হুজুর তো বলছে জাহান্নামের দুর্গন্ধটা এটা আরো সংকেত দিস ভাই চলিয়েছে আমি তো মাইক ছাড়তে হইব আচ্ছা দিয়ে আমারে সিগন্যাল দিয়ে হ্যাঁ আচ্ছা তো এরপরে আমরা কি করবে সেখানে সালফার অ্যাসিডের গন্ধে বেশি থাকা যায় না মারাত্মক গন্ধ 1 সেকেন্ড না চেষ্টা নেওয়া যায় না কোন রকম ভিডিওটা করি তো করে লাইভে দিছি তো কইছি শরীফ ভাই ওটা নো মরি যাইয়ের সালফার অ্যাসিড নবীজি এই জিনিসগুলা কই গেছে নবীজি অগ্নিগিরি দেখে ন জাহান্নামীর দুর্গন্ধ জাহান্নামীদের আগুনের লেলিয়ান শিখা তাইলে এই যে জাহান্নামীর কথাটা কইছিলাম 23 রকমের কইম এই যে দচ্ছিলাম ওয়াজটা 23 রকমের কোন তো দূরের কথা 2 রকমের কই আই উইকেট পতন এখন আমার প্রিয় ভাইয়ের হাতে মাইক আমি দিয়ে যাচ্ছি আর 1 মিনিট আমি কষ্ট দিব আমার মিজান ভাই আসেনি মনির ভাই আসেনি 1 মিনিট কষ্ট দিয়ে আমার যাতে প্রোগ্রামটা এলোমেলো না হয় কয় আল্লাহ তো করে ইদিনই শিখেছি তো করে নি তোরা কইবি আঙ্গুর আই কই অ্যাক্টিভ বয়সে তোরা কইবি প্যাসিভ বয়সে কি কয় আল্লাহ তো করে আঙ্গুরে তোরা কইবি আঙ্গুরে তো করে কোরআনের বাণী কোরআনে রইল রে অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল রে
পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আর জোরে কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সেখানে কোন প্রেসিডেন্ট কই কোন মার কমাইবনি দুনিয়াতে তামাম ইয়ানে আঙ্গ হেমিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দেয়, কি কি রোবটেরা কিতা কিতা আছে না হলানে কলেজের ছাত্রছাত্রীরা এমনি আদা সাগে সাগে আনে হলদা নদীতে রে বরণ কর, ডোনাল্ড ট্রাম্পের রে বরণ করো, কলেজে দেখছি এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনকে কেউ পাত্তা দিল না, তোদের ভাগ্য খুলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো, তাদেরকে একামতে দিনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো। আল্লাহ কোরআন শুনতে এত মজা, পড়তে এত ভালো লাগে, কোরআনের প্যাকেজগুলো, রিলস ভিডিওগুলো, টিকটক ভিডিওটা কত ভালো লাগে। আল্লাহ আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি। আল্লাহ এটা শুধু শব্দ নয়, আমার কাছে ভিডিওর মতো মনে হয়। আল্লাহ এই বাংলাদেশে তোমার কোরআনী হুকমত তুমি কায়েম করে দাও, আমাদেরকে সে ব্যবস্থা করে দাও।